রাধে রাধে। আপনাকে স্বাগত বৃন্দাবনে এবং রাধারানীর ঠিক ওই পাহাড়ে রাধারানীর বাড়ি, সেখানেও আপনাকে স্বাগত। প্লাস এই যে পাহাড়টা দাঁড়িয়ে আছি এটাও রাধারানীর বাড়ির আঙিনা। তো যাই হোক, আজকে যে স্থানটি দর্শন করাবো এই ভিডিওটির মাধ্যমে সেটি হলো সাকরি খোর, হিন্দিতে বলা হয়, মানে পাতলি গলি বা সরু গলি, যেখানে রাধারানী কলসি নিয়ে যেতেন যে গলি থেকে, সেই গলিটি। এবং সেখানে ভগবান হয়তো ছোটোবেলা থেকে একটি ছবি দেখেছেন যে রাধারানীর মাথায় কলসি, অথচ কলসিতে একটি ছিদ্র, যেটি করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ গুলটি দিয়ে, এবং সেখান থেকে ঝরঝর করে দুধ পড়ছে কিংবা দহি পড়ছে বা মাখন পড়ছে। তো যাই হোক, সেই স্থানটি আজকে আমরা দর্শন করব। খুব পবিত্র স্থান এবং মননীয়, একদম রমণীয় বাতাবরণ যাকে বলে। আসুন তাহলে আমরা এই ভগবানের লীলার স্থানটি খুব সুন্দরভাবে দর্শন করে নিই। হ্যাঁ, তো এটি হলো সেই সাকরি খোর, হিন্দিতে বলা হয়। আর সাকরি খোর হিন্দি, বাংলায় কি বলবো, চিপাগলি আর কি। তো এখানে থেকে রাধারানী মাথায় করে দধি, মাখন, এগুলো দুধ, এগুলো সব নিয়ে যেত। হ্যাঁ, ঠিক এই জায়গাটা থেকে উঠতো। এবারে দেখুন, এটি কিন্তু এতটাই সরু এবং পাতলা, একজন আর বেশি এখান থেকে কিন্তু ক্রস করা যাবে না। আর ভগবান শ্রীকৃষ্ণ এখানে গার্ড দিয়ে বসে থাকতো। তো একজন আর বেশি তো যেত না। এবং ভগবান, বর্তমানে আমরা যেটা জানি সেটা হলো ইনকাম ট্যাক্সের একটা ব্যাপার আছে, ট্যাক্স দিতে হয়। ঠিক ভগবান শ্রীকৃষ্ণ এই উপরটায়, এই জায়গাটায় বসে থাকতো। হ্যাঁ, এবং যখন এখানে বসে যখন ধরা হতো, আর সাথে তো সখারা থাকতো, আর ঠিক রাধারানী এরকম উঠতো উপর থেকে। ওঠার পরে এবারে ভগবানের চরণ চিহ্ন ওখানে রয়েছে। আমরা একটু উপরে উঠি, তো ঠিক এই জায়গাটায় সখারা সবাই এখানে বসে থাকতো আর লক্ষ্য করতো এখান থেকে যে এই জায়গাটা থেকে কারা যায়, কারা পাস করে আসবে। ঠিক ওপারে কুণ্ড রয়েছে, স্নান টান করে দধি টদি সব কিছু মাথায় করে নিয়ে যখন রাধারানী এখান থেকে যেত, তখন এখানে বসেই আটকাতো। আর এখানে গার্ড দিয়ে ভগবান দাঁড়িয়ে থাকতো। খুব মধুর বার্তালাপ চলতো রাধারানী তার সখীদের এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সখাদের সাথে। তো একটা সময় বলল না কৃষ্ণ, রাধারানী বলতো যে কৃষ্ণ, তোমাকে ট্যাক্স দেবো কিছু, তোমার জন্য কিন্তু আমি নালিশ করব কংসের কাছে। বলে কংসকে কি বলবে, কংসকে তো আমি আর কদিন পরে শেষই করে দেব। এখানে প্রতিষ্ঠা করা হয়েছে একটি বেদি, খুব সুন্দর, যেখানে ভগবান বসতেন, সখাদের নিয়ে এখানে গার্ড দিতেন। এই সেই আসন। আর এই পাহাড়ের চূড়ায় রয়েছে আর একটা বেদি উপরে, আমরা ওখানেও একটু যাওয়ার ইচ্ছে আছে। চলুন তাহলে দেখি যাই। এখান থেকে যেতে অনেকটাই কষ্ট হবে, আর ভক্তরা নিয়মিত এখান থেকে যাওয়া আসা করছেন এই স্থান থেকে খুব সুন্দরভাবে। এখানেও থাকতো, প্লাস ওপারটা যে রয়েছে এখানেও বসে থাকতো আড্ডা। মানে যেতে হলে ভাই আমাকে ট্যাক্স দিয়ে তারপর তোমাদেরকে যেতে হবে। এখান থেকে যদি লক্ষ্য করি, পরিবেশটা দেখুন কত সুন্দর, মনোমুগ্ধকর, তাই না? আর তারপরে রাধারানীর বাড়ি ঠিক ওই যে ওপারে রাধারানীর বাড়ি এখানটা, আর এই যে মহল দেখা যাচ্ছে এটা রয়েছে। তো এই পাহাড়ে যদি রাধারানীর বাড়ি হয় স্বাভাবিক, সামনে কুণ্ড রয়েছে, অনেক স্থান রয়েছে, ভগবান গরু চড়াতেন এখানে। আর ঠিক বাড়িতে যাওয়ার মুখেই এই যে সাকরি খোরের রাস্তা, এটা দিয়ে আসা যাওয়া করতো।
মুগ্ধ হয়ে যাওয়ার মতো পরিবেশ। একটু যদি 360 ভিউটা দেখাই, পুরো এপারে পাহাড়, জঙ্গল, মহল, রাধারানীর বাড়ি, এই যে উপাসটা, তার উপাসেও রয়েছে রাধারানীর বাড়ি, আর তার সামনে ময়ূর যে এখানে রয়েছে, কত সুন্দর ময়ূর দেখাচ্ছে। তো দেখুন এই পাহাড়ের উপরে এই মন্দিরটি অবস্থিত, আর এখানের বন সত্যি আমি যতগুলো পাহাড় দেখেছি বৃন্দাবনে সবচাইতে সুন্দর আমার কাছে এই পাহাড়টি দেখে লাগলো, মুগ্ধ হয়ে গেলাম পুরো। মানে দাপর যুগের সাথে একদম হুবহু ডিটো যে মিল আমরা পাই, ভাগবতের যেরকম বর্ণনা রয়েছে সেম পরিবেশ একদম। দেখুন একটু প্রকৃতিটা দেখুন এখান থেকে, এত সুন্দর সত্যি, ওয়াও, মুগ্ধ করার মতো। এখানেই ভগবান বিচরণ করতেন গাই নিয়ে, সখাদেরকে নিয়ে, এবং খেলাধুলা করতেন। এখান থেকে পুরো বৃন্দাবন যেন চোখে ধুধু করছে, ভাসছে। হ্যাঁ, হিল স্টেশনও রয়েছে ভগবানের কাছে, সমতল ভূমিও রয়েছে, মানে কোনো কিছুর কমই নেই। হ্যাঁ, কিন্তু যথেষ্ট কাটা রয়েছে, একটু সাবধানে যাওয়া এই। আর এখানে মন্দির তৈরি রয়েছে উপরে, একদম শান্ত বাতাবরণ। মানে এখানে আসলে সত্যি আপনি ভুলেই যাবেন যে আপনার সংসার, স্ত্রী, ধর্ম, পুত্র, পরিজন বলতে কিছু আছে। শুধু মনে একটাই সান্ত্বনা যে না, ভগবানের লীলার স্থান, পবিত্র ভূমিতে আমি বিচরণ করছি। আর সত্যি দারুণ দারুণ রয়েছে এই পাহাড়টি। আর এখান থেকেই আরও স্পষ্ট ভাসবে চোখের সামনে রাধারানীর বাড়ি। এই যে দেখুন, এই যে মহল দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে ভগবানের পুরো তার লীলার জন্য কল্পনা, মানে তার পরিকল্পনা মাফিক সব কিছু সাজানো হয়েছে এখানে। যেন সে যখন বেরোবে, যখন আসবে, কোথায় দাঁড়াবে, কোথায় বসে কি লীলা করবে না করবে, সম্পূর্ণ আর কি নকশা তৈরি করেই ভগবান এই লীলাভূমি নিয়ে এসেছিলেন বৈকুণ্ঠ থেকে, গোলক বৃন্দাবন থেকে। এবং এখানে বসে সুন্দর সুন্দর ভগবানের লীলা স্মরণ করে তারপরে এক একটা করে বলতে হয়, তবে গিয়ে আপনাদের আনন্দটা খুব সুন্দরভাবে আরও দিতে পারতাম এই আর কি। কিন্তু সময় শর্ট, এখন বাজে 12:30 প্রায়। আর তাছাড়া প্রসাদের সময় হয়ে গেছে, মন্দিরে বলে এসেছি প্রসাদ পাবো, তো সেই কারণেও আবার তাড়াতাড়ি যেতে হবে। সময় মতো না পৌঁছাতে পারলে আবার প্রসাদ পাওয়া যাবে না। এই যে দেখুন দাপর যুগের একটুখানি সিনারিও দেখিয়ে দিই। ভগবান ঠিক এরকম সাইডে এই গাছের গোড়ায় বসে থাকতো, এবং এই যেভাবে গাই মাতা ঘাস সেবন করছেন ঠিক এরকমই ঘাস সেবন করতেন। আর পাশে পাশে ময়ূর, পাখিদের কলরব, না তার সাথে আবার মাঝখানে সখারা, কেউ গাছের উপর থেকে লাফ দিয়ে পড়তো, কেউ এখান থেকে লাফিয়ে পড়তো, গিয়ে কৃষ্ণের পিছনে লাগতো, আবার কৃষ্ণকে ঢিল ছুঁড়তো। সেই স্থান, সেই পরিবেশ আজকে আমরা দর্শন করতে পেরে সত্যি ধন্য। আর আপনাদেরকেও দর্শন করাতে পেরে আমি সার্থক, আমার জীবন সার্থক। তো এভাবেই আরও অসংখ্য 84 ক্রোশ বৃন্দাবন একটুখানি নয়, দুটি সীমানা রয়েছে। একটি হলো রাজস্থান, হরিয়ানা এবং ইউপি, ম্যাপে দেখিয়ে দেবো, সেটাই রয়েছে 84 ক্রোশ একদম সীমানাবর্তী থেকে। আরেকটি হলো ভিতর থেকে করা হয়, যেটা হলো শর্টকাটে করে। তো আমি যদি একদম সীমানা ধরে হরিয়ানা, রাজস্থান এবং ইউপি থেকে যদি করি, তাহলে কিন্তু অনেক অনেক দিন লেগে যাবে এই 84 ক্রোশ পরিক্রমা করতে। আমার সেভাবেই এভাবে, আর এই 84 ক্রোশের মধ্যে যত স্থান আছে সেগুলো আপনাদেরকে টুকরো 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 করে এক একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। একবারে যদি আপনাকে 84 ক্রোশ 1 ঘন্টার ভিডিওতে বানিয়ে দিই, তাহলে কোনো রস আস্বাদন করতে পারবেন না। দেখুন তো কি অপূর্ব লাগছে, এই স্থান ছেড়ে কি যেতে ইচ্ছে করে? হ্যাঁ, আরে বাহ, আমি কত দেখাবো শুধুমাত্র একটি ক্যামেরা নিয়ে দৌড়ে দৌড়ে। দেখুন তো, কে বলেছে বৃন্দাবনে কৃষ্ণ নেই? এমন অপূর্ব লীলাভূমিতে ভগবান সর্বদা বিরাজ করে। হ্যাঁ,
একটা ভজন আমরা কিন্তু সবাই জানি, সেটি হলো জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। এই সেই বিহারীর কুঞ্জ ঝোপ। তো এখানেই ভগবান কুঞ্জ বিহার করতেন গোপীজন বল্লভদেরকে নিয়ে। আর গোপীজন বল্লভ ভগবান শ্রীহরি। এই যে ভগবানের বেদি তৈরি করা রয়েছে, এরকম বেদি সে সময়ও থাকতো, পরবর্তীতেও থাকবে এবং বর্তমানেও রয়েছে। আর এই হলো 360 ডিগ্রি, এই পাহাড় প্লাস ওই পাহাড় 9 লক্ষ গাই, সব পাহাড়েই বোঝাই থাকতো সে সময়। আজও আছে, কিন্তু আমার দিব্যি দৃষ্টি নেই দেখে আমি দেখতে পাচ্ছি না। এখনও রয়েছে এখানে, যাদের দিব্য দৃষ্টি আছে তারাই দর্শন করতে পারবে। এবারে আমাদেরকে নামতে হবে এই রাস্তা দিয়ে। মিত্র, এই পাহাড়ের এমন কোনো পাথর নেই যে ভগবানের চরণের স্পর্শ পায়নি। হ্যাঁ, ওপারে এপারে প্রতিটা পাথরই পবিত্র। তার কারণ হলো প্রতিটা পাথরই ভগবানের চরণের স্পর্শ পেয়েছে। তার কারণ হলো বিশেষ একটি স্থান হলো ভগবানের এই সাকরিখোর গলি। কি বলবো, প্রাণবদ্ধ মানে এরকম প্রাকৃতিক সৌন্দর্য কোথায়। আমি নিজেই মুগ্ধ, অবাক। মানে এই সাকরিখোরের এই পাহাড়টির উপরে আমি মানে ফার্স্ট টাইম উঠলাম, এবার দূর থেকে দেখেছি, কিন্তু এর উপরে ওঠার পরেও যে এতটা সৌন্দর্য উপভোগ করতে পারবো আর এরকম একটা পরিবেশ পাবো ভাবতেই পারিনি। তো রাধে রাধে, আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে, আরও অন্য কোনো ভগবানের লীলার স্থান নিয়ে আমি হাজির হব। সেই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে রাধে। जा रहा है ये की जाना जाओ।